আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অলরেডি ১৮০ টা ৬ টা স্কুলের প্রশ্ন সেরা ৬ টা স্কুলের প্রশ্ন সমাধান করা হয়ে গেছে। আজকে সমাধান করাবো গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, দাখিল মাদ্রাসা এবং এসএসসি পরীক্ষার্থী সবার জন্য এমসিকিউ গুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি যে ব্যাখ্যা বিশ্লেষণ করে করাই, ১০ টা কলেজে স্কুলের প্রশ্ন সমাধান করলে তোমাদের এমসিকিউ নিয়ে টেনশন হবে না। আমার পড়াটা একটু বিস্তারিত হয়, একটু ব্যাখ্যা সহকারে হয়। এগুলো একটু মনে রাখতে হবে। তাহলে আমি নিশ্চিত বলতে পারি তোমাদের ২৭, ২৮ টা এমসিকিউ সরাসরি কমন চলে আসবে। যেমন আমি ৬ টা করানোর পরে দেখব কতগুলো এমসিকিউ আগের আলোচনায় চলে আসছে। যেমন ১ম এমসিকিউটা কি বললো একটু দেখি। আগ্রহীরা অবশ্যই জয়েন করো, সবটুকু লাইভ দেখবা। কোনো সমস্যা হলে আমার একটু কমেন্টসে জানাইবা। আল্লাহ হাফেজ। শুরু করি। এ সমান কত আছে 2 4 6 8, বি সমান আছে 1 2 3 4, তবে পি, এই পি মানে বুঝো তো শক্তি সেট, পাওয়ার সেট। এ বাদ বি এর উপাদান সংখ্যা কত? মানে উপসেট করে এটা হবে। উপসেট মানে টু টু দি পাওয়ার অনেকবার আলোচনা হয়েছে। এ বাদ বি, এ থেকে বির মান বাদ যাবে, সবগুলা বাদ যাবে। বাট যেগুলো ম্যাচিং আছে এটি সহ বাদ যাবে। ম্যাচিং ছাড়াও বির মান বাদ যাবে। বির মান যেগুলো ম্যাচিং আছে সেগুলো এ থেকে বাদ যাবে। তাহলে 1 2 3 4, 1 2 আছে বাদ যাবে, 4 আছে বাদ যাবে। তার মানে এ বাদ বির মান হলো কত? এ বাদ বির মান হলো মাত্র ওই 6 এবং 8। কারণ 2 4 এই জায়গাও আছে, 2 4 এই জায়গাও আছে, বাদ যাবে। অর্থাৎ এ থেকে বির মান সবগুলোই বাদ যাবে। যেগুলো ম্যাচ আছে এটু বাদ, বির মান তো সবই বাদ। তো বির সাথে এর যেগুলা মান ম্যাচ আছে এর মান থেকে ওগুলা বাদ যাবে। তাহলে 6 আর 8 উত্তর। তো পি, এ বাদ বির উপাদান হলো 2, তার মানে উপসেট কত হইব? উপসেটের সূত্র কি ছিল? বহুবার বলা হয়েছে উপসেট মানে টু টু দি পাওয়ার n, টু টু দি পাওয়ার কত? n। তাহলে উপাদান যদি 2 হয়, উপসেট হলো 4টা। এবার যদি প্রশ্ন বলে প্রকৃত উপসেট কত, তাহলে প্রকৃত উপসেট হবে একটা কম, মানে 3টা হবে। সিম্পল উত্তর। দ্বিতীয় প্রশ্ন বললো x belongs to n, x স্কয়ার গ্রেটার দেন 8, x এর মান এমন হবে 8 থেকে বড় বর্গ করলে, এবং x কিউব লেস দেন 85, অর্থাৎ x এর ওই মানটাকে ঘন করলে 85 থেকে কম হবে। তাহলে আমরা 2 ধরলে হবে? 2 ধরলে হবে না, কারণ 2 এর বর্গ 8 থেকে বড় না, 3 এর বর্গ 8 থেকে বড়, কথা সত্য। এবং 3 এর কিউব 85 থেকে ছোট, এটাও সত্য। 3 হলে সত্য হবে, 4 হলে সত্য হবে। এবং 4 4 16, কথা সত্য। 4 4 16, 4 16 64, 85 থেকে বড়। বাট 5 দিলে কি হবে? এই শর্ত মানবে, এদিকে মানবে না। 5 দিলে 125 হয়ে যাবে। সুতরাং উত্তর হলো 3 এবং 4। এগুলো তো আশা করি পারবা, এটি তো দেখা মাত্র আলোচনা। সার্বিক সেট এ প্রাইম দেওয়া আছে, এ প্রাইমের মানে আগে বুঝতে হবে। সার্বিক সেট মাইনাস ওই সেট, সার্বিক সেট মাইনাস ওই সেট, মাইনাস মানে বাদ। সার্বিক সেট কত? 1 থেকে 1 3 5 7 9 11। যে উপাদানগুলো আছে এই উপাদান থেকে এর মান বাদ দিলে যেটা হবে সেটাই হলো এ প্রাইম। কত বাদ যাবে? 1 আছে, 1 বাদ যাবে। 3 আছে, 3 ও সার্বিক সেট থেকে 1 বাদ যাবে, 3 বাদ যাবে, 5 বাদ যাবে। তো সার্বিক সেটের বাকিগুলা, যেমন ওই 3 4 তো এমনিই নাই, সার্বিক সেটে নাই। তার মানে এই জায়গায় কি হবে? এটা যদি কম বুঝে একটু দেখে দেখায় দিই। এ প্রাইম মানে হলো সার্বিক সেট মাইনাস ওই সেট, সার্বিক সেট মাইনাস কি ওই সেট। তো সার্বিক সেটের মান কত? 1 3 5 7 9 11। পরীক্ষার হলে তো লেখা লাগবে না, দ্রুতকালী সিস্টেম জানা থাকলে 3 4 5 শেষ। প্রশ্ন হলো এই যে এটা কিন্তু পুরোটাই বাদ, বাট ম্যাচ আছে কি কি? 1 কি আছে ওই জায়গায়? 1 আছে, 1 বাদ যাবে, 3 বাদ যাবে, 1 বাদ যাবে, 5 বাদ যাবে। উপাদান থাকবে কয়টা? কারণ 1 এই উভয় পক্ষে 1 আছে, উভয় পক্ষে 3 আছে, উভয় পক্ষে 5 আছে। বাট এই যে 7 9 11, এই তিনটা হচ্ছে উত্তর। আমাকে কি বের করতে বলছি? প্রকৃত উপসেটের সংখ্যা কত? একটু আগে বলছিলাম যে উপাদান কয়টা? 3টা। উপসেট কয়টা হবে? টু টু দি পাওয়ার n, n এর মান কত? 3। 2 এর উপর যদি 3 হয় হবে 8। প্রকৃত উপসেটের সূত্র জানা থাকতে হবে টু টু দি পাওয়ার n মাইনাস 1। তার মানে যতগুলো উপসেট তার থেকে একটা কম, মানে 7টা। বিষয়টা ক্লিয়ার কিনা? প্রকৃত উপসেট হবে 7টা। যদি m সমান এত হয়, m টু দি পাওয়ার 5 1 বাই m টু দি পাওয়ার 5 এর মান কত হবে? আমরা জানি m টু দি পাওয়ার 5 এর কোনো নিজস্ব কি নাই, সূত্র নাই। এটা সিকিউতে অবশ্যই ডিটেল করানো হয়েছে। m টু দি পাওয়ার 5 কে না লিখে আমরা m স্কয়ার লিখবো, আর একটা 1 বাই m স্কয়ার লিখবো। আর ওদিক কত? m কিউব লিখবো প্লাস 1 বাই m কিউব লিখবো। আর একটা মাইনাস করতে হবে। আমরা জানি এগুলা ডিটেল সিকিউতে করানো হয়েছে। এই দুইটা গুণ করলে m টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই m টু দি পাওয়ার 5 থেকে একটা মান বেশি হয়। যে মানটা বেশি হয় এটা হলো m প্লাস 1 বাই m বেশি হয়। এজন্য মাইনাস করে দিছি। আর এটার মান তো সরাসরি জানা আছে।
এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ারের মান কিন্তু বের করতে হবে। এম যেহেতু প্লাসে দেওয়া আছে, m প্লাস 1/m এর মান হলো 2, m স্কোয়ারের সূত্র কত? এই সূত্র অনুশীলন যারা পারো তারা কিন্তু সরাসরি 2 এর উপর 2 দুগুণে 4 বসায় দাও। এরপরে কত? মাইনাস কত হবে? 2ab। আশা করি একটু তো বুঝতে পারছো নাকি? যারা এটা সূত্র ব্যবহার পারো না তাদের জন্য আরো ডিটেইল করাতে হবে। a কিউব a প্লাস b হোল কিউব, তার মানে কত? 2 এর উপর হবে কিউব মাইনাস 3 হলো সূত্রের a বলতে কত? m, b বলতে 1/m, তো m আর 1/m কিন্তু কাটা যায়, তার মানে কত থাকবে? মান কত? 2। আর এটার মান কত? 2। সূত্রটা সরাসরি বসানো হলো, ডিটেইল ব্যাখ্যা এই জায়গায় করা হচ্ছে না। 2 দুগুণে 4, 4 থেকে 2 গেলে কত হবে? 2 হবে। আসো এটাতে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 8 থেকে 2 গেলে 2 হবে। আর এদিকে 2 দুগুণে কত? 4, 4 থেকে 2 গেলে একটু সিম্পল করা হইলো আর কি। উত্তর কত? 2 আছে কিনা 2 দেখো তো। m টু দি পাওয়ার 5 প্লাস 1/m টু দি মান হলো 2, সিম্পল হিসাব। 2x প্লাস 2/x হোল স্কয়ার সমান 12 হলে x প্লাস 1/x এর মান কত? এটা আগে একটু লেখা করি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। কি আছে? 2x প্লাস 2 কত? x, তার উপরে হোল স্কয়ার সমান কত আছে? 12, তাই না? এবার কি করবো? এই ধরনের সূত্র কিন্তু যে মানটা চাচ্ছি সে জায়গায় কি নাই, টুর কোনো ব্যাপার নাই, টুকে আমার সরাইতে হবে। সরাবো কি করে? 2 কমন নিতে হবে। কমন নিলে কি হবে? x প্লাস 1/x। আচ্ছা, এই জায়গায় হোল স্কয়ারটা দিলে হবে? হবে না, কারণ কি? 2 এর উপরে কিন্তু 2 কিন্তু ব্র্যাকেটের ভিতর থেকে কমন নেওয়া, সুতরাং এই যে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। 3 4 কত হবে? 12 হবে। 12 তো ছিলই। এবার কি করব? এই যে 2 এর উপরে স্কয়ার আছে আর এটার উপরে স্কয়ার আছে, আমাদের কাজ কি তাহলে? 2 এর উপর স্কয়ার করলে কত হয়? 3, 2 দুগুণে 4 হয়, গুণ সম্পর্ক, তখন আর স্কয়ারটা থাকবে না। এদিকে 4 কে এদিকে 12 কে ভাগ করে দিতে পারি। একটু শর্ট করতে গেলে কি হবে? x প্লাস 1/x সমান কত? এদিকে ছিল 12, 12 নিচে কত দিব? 4 দিব। এদিকে স্কয়ারটা ছিল না, এই স্কয়ারটা আমি একটু রাখলাম প্রয়োজনে, এখন একটু পরে সরাই দেব। x প্লাস 1/x সমান কত? 3 4 12, আগে 3 লিখো। এদিকে স্কয়ার ছিল তো বর্গমূল করে দাও, তার মানে √3। বোঝা গেছে কিনা? এটি বুঝতে তো আশা করি সমস্যা হওয়ার কথা না, যারা সূত্র মোটামুটি পারো। তারপরে কি ছিল? এটা আগের অঙ্কতে এটা সরাসরি হুবহু সমাধান করানো হয়েছে, যে পি স্কয়ার সমান 13 প্লাস √168 হলে পি 1/p প্লাস পির মান কত, বা পি প্লাস 1/p এর মান কত? এটা যদি আগেরটা যারা দেখো নাই তাদের জন্য তো সমস্যা হইতে পারে, আমি একটু করে দিই তাহলে। কি আছে? পি স্কয়ার সমান কত? 13 প্লাস 168 উপরে রুট আছে। একটু আইডিয়া কিন্তু থাকতে হবে। আইডিয়া কি জানো? 168 কে 6 7 42, 6 আর 7 কত? 13। এই সিস্টেমটা মনে রাখতে হবে। মনে রাখলে কি সুবিধা হবে? আমরা 7 দিব, এদিকে কি দিব? 6 দিব, যেহেতু একটু শর্টকাট। কোন সংখ্যাকে রুট করে স্কয়ার করলে মানের কি হয় না? পরিবর্তন হয় না। a স্কয়ার b স্কয়ার পেয়ে গেলাম অলরেডি। এবার মাঝে কি হয়? 2ab হয়। 2 হলো সূত্রের a বলতে √7, b বলতে রুট কত? 6, 2ab হলো। এই 7 আর 6 কিন্তু 13, শুধু ছিল 7 করে দিলাম স্কয়ার, রুট করে স্কয়ার করলে মানে কোনো পরিবর্তন হয়, এই শর্তগুলো জানা থাকতে হবে। এবার যে √168 এই জায়গায় হয়েছে কিনা এটা প্রমাণ করতে হবে। কিভাবে প্রমাণ করবা জানো? একটু দেখো। 6 7 42, আগে যে 4 42 কত? 168। তো 4 এর উপর যে একটা রুট ছিল, রুট স্কয়ারে কাটা গিয়ে শুধু 2 হয়েছে। সূত্র অনুযায়ী মিলছে কিনা? এই যে এমন বিষয়টা ছিল এমন। এই যে এটাকে আমি সরাসরি ভাবে লিখে দিচ্ছি। তাহলে কি হলো? √7 প্লাস রুট কত? 6, উপরে কি? হোল স্কয়ার। এদিকে স্কয়ার, ডান পাশে বাম পাশে দুই পাশে স্কয়ার না? তাহলে আমরা যদি বর্গমূল করে দেই কি হবে জানো? এদিকে রুট স্কয়ারটা থাকবে না, বর্গমূল করে দিলে ওটা উঠে যাবে, থাকবে কি? √7 প্লাস √6। এটা হলো উত্তর। কিন্তু আমাকে প্রশ্ন করছে পি, পির মান পেয়ে গেলাম। পির মান কোনটা? ওইটা 1/p কত? 1/p হবে √7 মাইনাস √6। আচ্ছা, এটা অঙ্ক না করে সরাসরি বলে দিলাম। কি করে জানো? দুইটা সংখ্যার বর্গের পার্থক্য যদি 1 হয় তখন সরাসরি প্লাস থাকলে মাইনাস করে দাও, কোনো সময় নষ্ট করতে হবে না। বিষয়টা ক্লিয়ার? তো p প্লাস 1/p যোগ করলে এই √6 ছিল প্লাসের, এদিকে √6 ছিল মাইনাসের, তাহলে উত্তর কি হবে? 2√7। 2√7। প্রশ্ন করছে কি? p প্লাস 1/p এর মান কত? √7। বিষয়টা ক্লিয়ার কিনা? এই যে p প্লাস 1/p এর মান কত? p প্লাস 1/p এর মান কত? যেহেতু প্লাসের তাহলে 2√7, উত্তর শেষ। p প্লাস 1/p এর মান 2√7। এবার আসি, এই যে এটা একটা সিম্পল অঙ্ক, এটা আগের ক্লাসেও আসছিল এবং এটা খুব ওই প্রায়ই আসে। এটা থেকে যত প্রশ্ন করা যায় উত্তর দেওয়া সহজ। দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে এবং সংখ্যা দুইটা গসাগু দেওয়া আছে, লসাগু বের করতে বলছে। সিম্পল নিয়ম। কি শিখবা? কোন সংখ্যার অনুপাত দেওয়া থাকলে, দুইটি সংখ্যার অনুপাত দেওয়া থাকলে তাদের গসাগু দেওয়া থাকলে অনুপাতের সাথে ওই গসাগু গুণ করলে সংখ্যা দুইটা পাওয়া যায়। আর যদি লসাগু বের করতে বলে
লসাগু বের করতে বলে, তো অনুপাতের গুণফল দ্বারা গসাগুকে গুণ করলে লসাগু চলে আসবে। সিম্পল নিয়ম না? বারবার প্র্যাকটিস করতে করতে এই নিয়মটা ইয়া হয়ে যাবে, প্র্যাকটিস হয়ে যাবে। ৫ সাথে কত? ৩৫। এই ৩৫-এর সাথে কত গুণ করো? ৩ গুণ করো। ৩ ৩৫-এ কত? ১০৫। তার মানে লসাগু ১০৫। এবার যে আমার সংখ্যাটি দরকার, সংখ্যা কি করবা জানো? গসাগু ছিল ৩, ৩ সাথে কত? ২১, ৩ ৫ হলো ১৫। সংখ্যা দুটো, একটা ২১ আর একটা ১৫। ২১ আর ১৫ লসাগু হলো ১০৫, গসাগু হলো ৩। যা যা লাগবে সব উত্তর চলে আসবে। টেকনিকটা মনে রাখবা। দুইটি সংখ্যার অনুপাত দেওয়া থাকলে ওই অনুপাতের গুণফল দ্বারা গসাগুকে গুণ করলে লসাগু হয়ে যাবে। ওই অনুপাত দ্বারা ওই অনুপাতের সাথে গসাগু গুণ করলে সংখ্যা দুইটা পাওয়া যাবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। তো গসাগু কত? ১৫। একটি বৃত্ত, না প্রশ্ন লিখি, লসাগু কত? ১০৫। একটি বৃত্ত এবং বৃত্তস্থ বর্গক্ষেত্রের অনুপাত কত? একটি বৃত্ত এবং বৃত্তস্থ বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত? বৃত্ত এবং বৃত্তস্থ বর্গের ক্ষেত্রফলের অনুপাত। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল তো সিম্পল, সবাই পারি। বৃত্তের ক্ষেত্রফল মানে কি? পাই আর স্কোয়ার। লাগবে এবার কি? এই যে প্র্যাকটিক্যাল। আগে চিত্রটা একটু দেখো। একটা বর্গ বৃত্ত আঁকলাম, বৃত্তের মধ্যে একটা বর্গ, তার মানে চারোটা বাহু কি আছে? সমান আকারে আছে, যদি একটু অসমান হইতে পারে। একটা কর্ণ আছে, এদিকে যাচ্ছে, রাইট? বৃত্তের মধ্যে একটা বর্গ। এবার আমরা জানি যদি বর্গের বর্গের কর্ণটা কত? বর্গের এক বাহু যদি এ হয়, কর্ণ সমান কত? বর্গের একটা বাহু যদি এ হয়, কর্ণ কত? √2a। আর এটা যেহেতু বৃত্ত, বৃত্তের ব্যাস মানে কি? ব্যাস হলো ব্যাসার্ধের দ্বিগুণ। ব্যাস যদি আর হয়, ব্যাসার্ধ 2r। ব্যাসার্ধ কত? 2r। আমরা বলতে পারি না 2r? পারি কিনা? বৃত্তের এক বাহু যদি এ হয়, বর্গ কর্ণে কত? কর্ণ হলো √2a। তাহলে আর আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ মানে 2r। এবার আমরা আমাদের কি লাগবে? বর্গের ক্ষেত্রফল লাগবে। তাহলে বর্গের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল তো পেয়ে গেলাম। আমরা যদি কি করে দেই? বর্গ করে দিই। বর্গ করলে কি হবে? 2a² হবে। এদিক কত হবে? 2, 2 দুগুণে 4, 4r² হবে। 4r² হবে না? 2 দ্বারা ভাগ করলে a সমান কত হবে? a² সমান কত হবে? a² সমান 2r² হবে কিনা? 2r² হবে কিনা? ভালো করে দেখো। এটা বুঝতে কারো সমস্যা আছে কিনা? স্কয়ার মানে তো বর্গের ক্ষেত্রফল। তো আমি কর্ণ কর্ণ সমান, কর্ণকে বর্গ করে দিলাম, 2 দুগুণে 4 আর r² করলাম। এই পাশে √² কাটা গেল, 2a² হলো। আর 2 দ্বারা ভাগ করলে 4 কে 2 দ্বারা ভাগ করলে 2r² হবে। a² মানে কি? 2r²। প্রশ্ন করলো বৃত্তের ক্ষেত্রফল πr²। আর ওই বৃত্তের মধ্যে বর্গের ক্ষেত্রফল হলো 2r²। 2r²। তো r² বাদ দিয়ে দেই, তাহলে হবে কি? π/2 হলো বর্গের বৃত্তের ক্ষেত্রফল এবং বৃত্তস্থ বর্গের ক্ষেত্রফলের অনুপাত। আশা করি বিষয়টা ক্লিয়ার। এবার আসি আরেকটা প্রশ্ন, সেটা হলো এই যে সরলীকরণ করা, সিম্পল হিসাব নিকাশ। সরলীকরণ করার সময় কি বলছে? 1/, কত? 3 আছে, আর 3/, কত? 5 আছে, আর 1/, কত? 6 আছে। এক্ষেত্রে কি করবা জানো? এই প্রত্যেকটা মানে নিচে যে হরগুলো আছে, হরগুলা লসাগু লাগবে। তো 3, 5, 6 লসাগু কত জানো? 3, 5, 6 লসাগু হলো 30 লসাগু হবে। 30 যারা লসাগু পারো তাদের সাইডে মিলে লসাগু করে নিবা। 3, 5 এবং 6টা লসাগু কত? 3 দ্বারা করলে 1 হবে, 1, 5 এবং কত? 2। ওইটা তো 5 থাকবে। 5 দুগুণে 10, 3 10 30 লসাগু। এই প্রত্যেকটা মানকে 30 দ্বারা গুণ করো। প্রত্যেকটা মানকে 30 দ্বারা গুণ করো। গুণ করলে 3 10 30, 5 দুগুণে 10, 5 ছয় 30। তাহলে 10 হবে, 3 দুগুণে 6 হবে, আর 5 কি? 5। 6, 10 এবং 5 হলো অনুপাত। আশা করি বিষয়টা ক্লিয়ার। 6, 10, 5। এনিথিং রং? 3 দুগুণে 6। ও, একটা ভুল আছে। 30 কে 5 দ্বারা ভাগ করলে 6 হবে, তো 3 6 18 হবে। 10, 18 কত? 10, 18, 5 হলে অনুপাত। এই যে 10, 18 এবং 5 অনুপাত। আশা করি এটাও ক্লিয়ার। এরপর একটা আছে, সেটা হলো 15 10 নাম্বার এমসিকিউ। কি দেওয়া আছে? 10 a - b সমান 1/√3। এই যে 1/√3 আসে, 10 কততে জানো? 30 ডিগ্রিতে। তার মানে আমি কি বলতে পারি? a - b কত ডিগ্রি জানো? 30 ডিগ্রি। প্রশ্ন করলো b সমান যদি 30 হয়, এর মান কত হবে? b এর মানটা যদি 30 হয়, আমি কি লিখতে পারি? a এর সমান কত? 30 ডিগ্রি তো আছে, b ডাই পাশে প্লাস হবে না? এই প্লাসে b না লিখে কি লিখবো? 30 লিখবো। ওরা বলেছে b এর মান কত? 30 ডিগ্রি। তার মানে এর মান কত ডিগ্রি? 60 ডিগ্রি।
সহজ না সিম্পল, সহজ সমীকরণ না। যারা এই মানগুলা পারে না তাদের জন্য কষ্ট হবে, এটা শিখতে হবে আগে, নয় এমসিকিউ এই জায়গা থেকে আসলে পারবা না, কোনোদিনও পারবা না। যার একটা আসছে কোসেক, কোসেক থিটা সমান √5 বাই কত 2। প্রশ্নগুলো 2/3 tan থিটার মান কত। এই যে এই মানটা কোসেক থিটা যেটা আসছে এই ধরনের মান আমাদের ওই মানের মধ্যে পাই না, যেহেতু ওই মানটা ওই মানে পাওয়া যায় না, তখন একটা চিত্র আঁকতে হবে। এই চিত্রটা এঁকে নিবা, হুটহাট করে একটা চিত্র আঁকবা, সবসময় ভূমি অক্ষে থিটার মানটা ধরবা। তাহলে এই কোসেক থিটা মানে কি ছিল, অতিভুজ বাই বিপরীত বাহু। বিপরীত বাহু কোন দিকে, এইদিকে। একটা সমকোণী ত্রিভুজের দুইটা বাহু জানা থাকলে অতিভুজ স্কয়ার থেকে লম্ব স্কয়ার মাইনাস করে বর্গমূল করলে কি হবে, ভূমির মান চলে আসবে। তাহলে রুট স্কয়ারে কাটলে 5 হবে, 2 দুগুণে 4 হবে, 5 থেকে 4 গেলে 2 1 হবে, 1 এর বর্গমূল একই হবে, তার মানে হলো 1। tan থিটা মানে কি, বিপরীত বাহু বাই ভূমি, তার মানে কত, এই জায়গায় যে মান বসাই 2/3 আছে, tan থিটা কত হবে 2/1। ফলাফল কত হইলো, উপরে 2 দুগুণে 4, নিচে 3, 4/3। চিত্রকে ব্যাখ্যা করা শিখতে হবে, না হয়তো পারবা না। গেল 11 নাম্বার। 12 নাম্বার আসি, একটি বর্গের অন্তবৃত্তের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার হলে বর্গের কর্ণের দৈর্ঘ্য কত। বর্গের ভিতর অন্তর্বৃত্ত, একটি বর্গের অন্তবৃত্ত, হ্যাঁ তাই না বিষয়টা। এই বর্গটা আগে আঁকো, এই যে একটা বর্গ আঁকলাম, এই বর্গের অন্তবৃত্ত, এই কোণের অর্ধেক করো, আবার এই কোণে অর্ধেক করো, করে এদিকে টানো আর এদিকেও টানো। মনে করো অবিন্দুতে ছেদ করছে, এটাকে আরো বর্ধিতকরণ করো, কর্ণটা হয়ে যাবে কিন্তু। এবার বেসিক্যালি যে বৃত্তে যে অন্তবৃত্ত আকার শেখানো না, তাও আমি একটু এঁকে দিলাম। এই যে একটা লম্বা আঁকো, এবং এটার ভিতর দিয়ে কি করো, এইদিকে একটা বৃত্ত আঁকো। এই যে একটা বৃত্তের মধ্যে, বর্গের মধ্যে বৃত্ত আঁকা, এটা হলো অন্তবৃত্ত, এটা হলো পুরাপুরি কি, বৃত্তের মধ্যে বর্গের অন্তবৃত্ত, বর্গের মধ্যে অন্তবৃত্ত আঁকা হলো। এবার আমাকে প্রশ্ন করছে কোন জায়গায়, প্রশ্ন করলো অন্তবৃত্তের ব্যাসার্ধ। এই যে বৃত্তটা, ব্যাসার্ধ মানে কি, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলি। তাহলে এটি কত, 3। তাহলে আমরা এই বর্গের শেষ পর্যন্ত পাইছি না। আবার যদি উপরের দিকে আগাই তাও তো শেষটা পাবো, তো ওটাও 3 হবে। তার মানে কি, এই বাহুটা যদি ধরে ধরে ডান পাশে লয়ে যাই, তাহলে কি ওইদিকে 6 হবে, এদিকেও 6 হবে, সব দিক তো 6। বর্গের এক বাহু 6 পেয়ে গেছি। এবার আমার কি লাগবে, বর্গের কর্ণ। বর্গের কর্ণ সূত্র কি ছিল, √2 এক বাহু, মানে এক বাহু মানে কি 6, আমরা 6√2। এবার ব্যাখ্যা করে যদি কেউ শিখো, কোনোদিন কি বলবা, বলার কোনো যুক্তি ছিল না। তারপরে ছিল প্রশ্ন আমার কত নাম্বার, 11 নাম্বার গেল, 12 নাম্বার গেল, 13 নাম্বার। নিচের কোনটি অঙ্কনের জন্য পরিসীমা বা একটি কোণের মান প্রয়োজন, সেটা রম্বস আঁকার জন্য। পরিসীমা লাগবে, একটা কোণ মান থাকলে আমরা রম্বস আঁকতে পারবো। শুধু পরিসীমা থাকলে বড় আঁকতে পারি। বৃত্তের ব্যাসই বৃহত্তম, যা এই কথা সত্য। সকল অসমান যা কেন্দ্র থেকে অসমান দূরত্ব হবে, সমান দূরত্ববর্তী হবে না, তার মানে এটা মিথ্যা কথা। বৃত্তে সকল সমান সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, বা সমদূরবর্তী সকল যা সমান সমান বলা যায়, এটা উপপাদ্য আছে, 2টা উপপাদ্য আছে, সুতরাং 2 নাম্বারটা মিথ্যা। তাহলে অবশ্যই 71 উত্তর হবে। বৃত্তের বহিস্থ বিন্দু হতে স্পর্শ বিন্দু দুইটি দূরত্ব সমান, অবশ্যই সমান, রাইট, তার মানে 71 উত্তর হবে 2 নাম্বারটা। এই যে একটা ত্রিভুজ আছে, ত্রিভুজের এমসিকিউ দেখলেই ভয়, অথচ দেখা মাত্রই উত্তর করা যায়। প্রত্যেকটা উপপাদ্য 2টা 3টা 4টা করে এমসিকিউ সাপোর্ট করে। ও এ সমান 5 হলে, এই ও এ 5 হলে ওবি 5 হবে। এ বি 8 হলে, আমরা জানি বৃত্তের ব্যাস ভিন্ন কোনো জায়ের উপর কেন্দ্র থেকে ওই জায়ের উপর যে লম্ব অঙ্কন করা হয়, সেটা ওই যাকে সমদ্বিখণ্ডিত করে, 2 ভাগ করে। তাহলে এ বি যা পুরাটা 8, অর্ধেকটা কত, 4 4, এইদিকে 4 ওইদিকে 5, মাঝেরটা 3 হবে। আমার কি লাগবে, এডি বলছে 4, হ্যাঁ কথা সত্য, এডিও 4 বিডিও 4, ওডি 3, হ্যাঁ এটাও সত্য, ওডি 3 হবে, সিম্পল। সমকোণী ত্রিভুজ নিয়ে কিন্তু অনেক এমসিকিউ, সমকোণী থেকে একটা দুইটা এমসিকিউ থাকবে, সিকিউ এমসিকিউ থাকবে, মিস নাই। বলছে এওডি এর ক্ষেত্রফল 6 সেন্টিমিটার, এ ও ডি, এ ও ডি এই অর্ধেকটা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বসায় দিই, সবই তো জেনে গেলাম। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ কত সূত্রের, ভূমি কত 4, উচ্চতা কত 3, 3 4 কত 12, 12 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 6, উত্তর সত্য। তার মানে কি, এই তিনটাই সত্য, এই জায়গায় তিনটাই সত্য। 16 নম্বরে আসি, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসিডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। এই যে কোন বৃত্তের উপর যদি অন্তর্লিখিত চতুর্ভুজ অঙ্কন হয়, তাহলে বি কোণ 135, বি কোণ তো এই পাশে, তো ডি কোণ কত হবে, 180 থেকে 135 বাদ দাও, 45। সময় লাগবে 2 সেকেন্ডও লাগবে না, দেখা মাত্র উত্তর। এই বিষয়গুলো অনেকবার আলোচনা হয়েছে, শেষ এটা।
এবার আসো আরেকটা, এই চিত্র দেখে অনেকে ভয় লাগবে, আর এই জ্যামিতির এই চিত্র কি অল্প সময় সম্ভব? দেখা মাত্র উত্তর হবে। দেখো কত শর্তগুলো মনে রাখতে হবে জাস্ট। বলছে বিএডি 3x, বিএডি ওই যে ওটা 3x, ভালো কথা। আর বিওডি কত? 2x প্লাস 6, 60 ডিগ্রি। প্রশ্ন করছে কি জানো? বিসিডি কত? কত? বিসিডি কত? তো বের করি। তাহলে চিত্র আর রাখতে যাচ্ছি না। এই জায়গায় মনে রাখতে হবে যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের শর্ত হলো কি? কেন্দ্রস্থ কোণ হলো যেটা কেন্দ্র অবস্থান করে, বৃত্তস্থ কোণ হলো ওই জায়গায় পরিধিতে যেটা হয়। এই দুইটা কোণ লিখি আগে। আগে কি লিখবো? বৃত্তস্থ কোণ কত? 3x। আর কেন্দ্রস্থ কোণ কত? 2x প্লাস 60 ডিগ্রি। এবার শর্ত কি সমান হলো? শর্ত সমান না। সমান কি জানো? এদিকে দুইটা গুণ করতে হবে, তাহলে শর্ত মানে। তাহলে মিট করবে। এটাও দুইটা ভাগ করলে হবে, এই বেশি দুইটা গুণ করলে হবে। 3 গুণে 6, তার মানে 6x। এদিকে আনো 2x সমান কত? 60 ডিগ্রি। এবার 4x সমান কি হবে? 60। তার মানে x এর মান কত হবে? 15 ডিগ্রি। x এর মান যদি 15 হয়, প্রশ্ন করছে কি জানো? বিসিডি কত? বিসিডি কত? বিসিডি। এই চিত্রটা একটু আঁকি, আঁকলে তোমাদের বুঝতে সহজ হবে। এই যে বি এরও আছে, সিডি, এই মান কত? এই যে অংশটা বিএডি, এটা বলছে 3x। কত? 3x। x এর মান যদি 15 হয়, 3 15 কত? 45। ওইদিকে যদি 45 হয়, এ বি সি ডি একটা চতুর্ভুজ, এই পাশ আর এই পাশ মিলে 180 হবে। একটু আগে না বললাম যে 180 থেকে যদি আমরা 45 বাদে 135 হবে, বিসিডি 135। বিসিডি কত হবে? 135 হবে। বিসিডি 135। তাহলে বিসিডি আমাদের প্রশ্ন করলো বিএডি 45 ডিগ্রি, আর বিসিডি বাকি দুইটা মিলে কত? বাকি দুইটা মিলে কত হইল? 90 ডিগ্রি। আরেকটা প্রশ্ন করলো যে ধরে নিতে পারি এই দুইটা সমানই হবে, কারণ এই বাহু সমান। সমান সমান বাহুর বিপরীত কোণ সমান হয়। যেহেতু এটা মধ্যবিন্দু, 2 ভাগ করছে সমান, 2 ভাগ সমান করলে এটা হবে। এই শর্তটা আমরা মানতে পারি। সমান হওয়ার কারণে এই পাশে এই পাশে 180, এই পাশে আর এই পাশে 180, অর্ধেক করলে 90 হবে। প্রশ্ন করলো যে এ বি ডি নাকি এ বি সি, অর্থাৎ এই কোণ, আর একটা হলো বিএডি, বিএডি এই কোণ। তো এটা তো অলরেডি 45 পেয়ে গেছি, আর এটা 90 ডিগ্রি, দুইটা মিলায় কত? 135 ডিগ্রি। এই যে বিচ্ছিন্ন চলক, অনেকবার বলা হয়েছে, বিচ্ছিন্ন চলক যেটা হলো যেটাকে বিভক্ত করা যায় না, ভাগ করা যায় না, দশমিকে প্রকাশ করা যায় না, ভগ্নাংশে প্রকাশ করা যায় না, সেটার নাম হলো কি? পাখির ডিম। তাপমাত্রা হাত আপ হইতে পারে, বয়স 9.5 হইতে পারে, উচ্চতা 9.5 হইতে পারে, 10.5 হইতে পারে, পাখির ডিম কখনো ভগ্নাংশ হইতে পারে না। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। বেশিক্ষণ করলে লাভ নাই, যারা আগ্রহ তারা লাইভে জয়েন করবা। আল্লাহ হাফিজ। কমেন্টস তো করো না, ঠিক আছে? এই পর্যন্ত থাকলো। আমার প্রাইভেট কোর্সে জয়েন করতে পারো যারা আগ্রহী আছে, ভালো করতে চাইলে। শতভাগ কমন হয়, 20 মিনিটে এমসিকিউ 30 টাকা পরীক্ষার হলে। এই চ্যালেঞ্জ, এই রিল্যাক্স তোমরা পাইবা না অন্য জায়গায় পড়লে। আমার কাছে আসো, নিশ্চিত ভালো।